আলহামদুলিল্লাহ। উপস্থিত মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনীতে অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন এবং যিনি এই অসংখ্য মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করে থাকেন। এই অসংখ্য মাখলুকাত থেকে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সমস্ত সৃষ্টিগুলোর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এর পাশাপাশি যিনি আমাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ধর্মের অনুসারী করে এই পৃথিবীতে আমাদেরকে বেছে নিয়েছেন। শুধু তাই নয়, যিনি আমাদের উপর অত্যন্ত অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে অসংখ্য মুসলিম দল থেকে বাছাই করে তাওহীদের জান্নাবাহী ঐতিহ্যবাহী দল আহলুস সুন্নাহ ওয়াল জামাআত তথা আহলে হাদিসদের অন্তর্ভুক্ত করেছেন। সালাফি মানহাজ, সালাফি আকীদার, কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবনকে পরিচালনা করার সুযোগ দান করে দিয়েছেন। আজকে এই পবিত্র জুমার দিনে, মুসলমানদের ঈদের দিনে আমাদেরকে খুতবার ঠিক পূর্ব মুহূর্তে এই পবিত্র স্থানে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিক্ষা দেওয়া প্রশংসার শ্রেষ্ঠ বাক্য দিয়ে মহান আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি দরুদ ও সালাম ও শান্তির ধারা অবিরত বর্ষিত হোক মানব ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, আখির জামানার সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার আদর্শ, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে নবী মানুষদেরকে আহ্বান করেছিলেন, মানুষদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন, দেখিয়েছিলেন অন্ধকার থেকে আলোর পথ, দেখিয়েছিলেন এক ইলাহাবাদ থেকে বহু ইলাহাবাদ থেকে ফিরে এসে এক ইলার, এক মহান মাবুদের ইবাদত করার, এবং যেই নবী কিয়ামতের কঠিন দিবসে তিনি যদি আমাদের জন্য শাফায়াত না করেন, আমাদের পক্ষে কারো পক্ষেই মুক্তি পাওয়া সম্ভব হবে না। এবং যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবন পরিচালনা করতে গিয়ে জন্ম থেকে মৃত্যু অবধি যা কিছু কল্যাণকর সব কিছু বাতলিয়ে দিয়ে গেছেন, সেই নবীর উপরে কিয়ামত পর্যন্ত অবিরত সালাম ও শান্তির ধারা অবিরত বর্ষিত হোক। আমরা সবাই পড়ি সংক্ষিপ্ত পরিসরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইবাদাল্লাহ, আল্লাহর বান্দাগণ, শুরুতেই আমি আপনাদেরকে আমাকে সহ ওসিয়ত করব যে সর্ব অবস্থায় সর্বস্থানে আমরা যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলি, তাকওয়া অবলম্বন করে চলি। কারণ আমরা জানি যে এই তাকওয়া, এই পরহেজগারিতা ওর উপর নিহিত রয়েছে ইহকালীন এবং পরকালীন কল্যাণ, মঙ্গল, বিজয়, সফলতা, কামিয়াবি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেন, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। সূরা আল ইমরান আয়াত নম্বর 200 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহকে ভয় করো। আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় করো।
তাহলে তোমরা সফল কাম হতে পারবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, সেখানে তিরমিজির 1987 নম্বর হাদিস, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন, যেখানেই থাকো না কেন, যেই অবস্থাতেই থাকে না কেন, আল্লাহকে ভয় করো। ওয়া আতবিস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, এবং মন্দ কাজের সাথে সাথে ভালো কাজ করো, ওই ভালো কাজটি মন্দ কাজকে মিটিয়ে দিবে। ও খালিকিন নাস বিখুলুকিন হাসান, মানুষের সাথে উচ্চম আচরণ করো। এই জন্য আমরা সর্ব অবস্থায় সর্বস্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমার প্রিয় ভাই বন্ধুগণ এবং পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, আমরা আলোচনা শুনতেছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে, সেটা হলো নফল ইবাদতের গুরুত্ব এবং বিভিন্ন নফল ইবাদত এবং তার মর্যাদা এবং তার প্রতিদান। আমরা সবাই জানি, মুসলিম হিসাবে আমাদের এই আকীদা, আমাদের এই বিশ্বাস যে পরকালীন জীবনে আমাদের এই ইবাদত বা সওয়াব বা আমল ছাড়া আমাদের কোনো কিছু কাজে লাগবে না। এই আমলের মাধ্যমেই বা ইবাদতের মাধ্যমেই, সওয়াবের মাধ্যমেই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত এবং মর্যাদাবান হতে পারবো এবং জান্নাত লাভ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং এর পাশাপাশি আমল করেছে, সৎ আমল ইবাদত করেছে, তাদের জন্য, তাদের অভ্যর্থনার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, যা সর্বোচ্চ জান্নাত। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে এই গত জুমার আগের জুমা আলোচনা করেছিলাম বিভিন্ন নফল সালাতের ব্যাপারে। এর মধ্যে গত কয়েকটি যে আমরা নফল সালাতগুলো আদায় করে থাকি, যেগুলোকে সুন্নতে রাতেবা বলা হয়, এই সুন্নতে রাতেবারগুলো সোয়াব বা ফজিলত বা মর্যাদা কি, সেই বিষয়ে আমরা গত জুমার আগের জুমায় আলোচনা শুনেছিলাম। আজকে কিছু নফল ইবাদতের বা নফল সালাতের ব্যাপারে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এর মধ্যে একটা হলো সলাতুল ইশরাক, সলাতুল দুহা বা সলাতুল আওয়াবিন, এবং আরেকটি হলো সলাতুল তাহিয়াতুল ওযু। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে শুরু দিয়ে বলেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যে একমাত্র আমল, একমাত্র ইবাদতই আপনার পরকালীন জীবনে কাজে লাগবে এবং এটাই আপনার সাথে থাকবে। এখানে হাদিস আসছে বুখারী শরীফের 6514 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 7314। আন আবি বকর ইবনে আমর ইবনে হাজম قال سمعت انس بن مالك يقول قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنين ويبقى واحد يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى عمله। বুখারী মুসলিমের হাদিস। এখানে স্পষ্ট করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিয়েছেন যে মানুষ যখন মারা যায়, যখন একজন ব্যক্তি মারা যায়, তাকে তিনটা বস্তু অনুসরণ করে, তিনটা জিনিস তাকে অনুসরণ করে। এক নম্বরে হলো তার পরিবারবর্গ, আত্মীয় স্বজন, তার অনুসরণ করে কবর পর্যন্ত তারা যায়। দুই নম্বর হলো তার ধন সম্পদ, অর্থ যেগুলো আছে, অর্থ করি, টাকা পয়সা, ধন সম্পদ, এগুলো তার অনুসরণ করে। বলতেছে রাসূল বলতে ফায়ের যে ইসনাই এবং আমালুহু, এবং তার আমলও কী করে, তার অনুসরণ করে তার সাথে যায় কবর পর্যন্ত। বলতেছে ফায়ের যে ইসনাই, এর মধ্যে তিনটার মধ্যে দুইটা ফিরে আসে, ওয়াবকা ওয়াহিদুন, একটা তার সাথে থেকে যায়, সেটা হলো কি তার আমল, সেটা হলো কি তার আমল। এই জন্য আপনি পৃথিবীতে যত ফরজ ইবাদত আছে, ফরজ ইবাদত তো নির্দিষ্ট সংখ্যা আছে, ফরজ ইবাদতের নির্দিষ্ট সংখ্যা আছে। ফরজ ইবাদতের পাশাপাশি আমি আপনাদেরকে বলেছিলাম, শুধুমাত্র ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় না।
আল্লাহর ভালোবাসা, আল্লাহর মোহাব্বত হাসিল করা বা অর্জন করা যায় না। কারণ ফরজ ইবাদত অধিকাংশ সময়ে আমরা বাধ্য হয়ে পড়ি। কেন? যে এই ইবাদত যদি না করি আমি, তাহলে আল্লাহ আমাকে শাস্তি দিবেন। আল্লাহ কি করবেন? আমাকে শাস্তি দিবেন। এই ভয়ে আমরা কি করি? ফরজটা পালন করে থাকি। এটা আমি আপনাদের সামনে বলেছিলাম। আর নফল যদি আমরা করি ইবাদত, সেখানে আমাদের অন্যতম উদ্দেশ্য থাকে যে আল্লাহর নৈকট্য হাসিল করা, দুনিয়াতে আখেরাতে আমার মান সম্মান মর্যাদা আল্লাহর কাছে বাড়িয়ে নেওয়া। এই উদ্দেশ্যেই আমরা ফরজ নফল ইবাদতগুলো করে থাকি। এর মধ্যে একটা অন্যতম নফল সালাত বা নফল ইবাদত হলো সলাতুল ইশরাক বা সলাতুল দুহা, সলাতুল আওয়াবিন। তিনটা একটাই সলাত, তিনটা একটাই সলাত। কিন্তু যদি আমরা তিনটা সময়ে পড়ি তখন নাম তিন ধরনের হয়ে যায়। যখন সূর্য ওঠার সাথে সাথেই কিছুক্ষণ পরে আমরা পড়ি তখন এটাকে বলা হয় সলাতুল ইশরাক। এর কিছুক্ষণ পরে যদি 8টা-9টার দিকে পড়ি তাকে বলা হয় সলাতুল দোহা। তাকে কি বলা হয়? সলাতুল দোহা। এর পরে একেবারে সূর্য ডলে যাওয়ার একটু পরে যদি আমরা পড়ি তাকে বলা হয় সলাতুল আওয়াবিন। তাকে বলা হয় কি? সলাতুল আওয়াবিন। এই সলাতটা আপনি 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন, 6 রাকাতও পড়তে পারেন, 8 রাকাতও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সবগুলোর ব্যাপারে হাদিস কি বর্ণিত হয়েছে? 2 রাকাত, 6 রাকাত এবং 8 রাকাত, 4 রাকাত। এই 4ভাবে আপনি কি করতে পারবেন? আদায় করতে পারবেন। মান আল ইশরাক, ইশরাক মানে হলো চমকিত হওয়া, আর দোহার অর্থ হলো সূর্য কি হয়ে যায়? গরম হয়ে যাওয়া। আমি একটু আগে যেটা বললাম, সূর্য তার সাথে সাথে বা পরপরই যদি এই সলাৎ পড়ে তাকে বলা হয় সলাতুল ইশরাক। এবং কিছুক্ষণ পরে দ্বিপ্রহরের পূর্বে যদি পড়ে কেউ তাকে বলা হয় সলাতুল দোহা। আর যদি সূর্য ঢলে যাওয়ার পরে এটা পড়ে কেউ তাহলে তাকে বলা হয় সলাতুল আওয়াবিন। এবং এই সলাৎটা বিশেষ করে সলাতুল দোহা এবং সলাতুল আওয়াবিন, এই সলাৎগুলো বাড়িতে পড়াই উত্তম। বাড়িতে পড়া কি উত্তম। 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত আপনি যদি পড়েন সলাতুল দোহা অথবা সলাতুল আওয়াবিন, এগুলো বাড়িতে পড়াই উত্তম। এবং উলামায়ে কেরামগণ বলেছেন যে ধারাবাহিকভাবে এই সলাৎগুলো পড়া যাবে না। ধারাবাহিকভাবে সর্বদা না, সর্বদা যদি পড়ি তাহলে বলছেন এটা বিদআত হয়ে যাবে। মাঝে মাঝে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। মাঝে মাঝে কি করতে হবে? ছেড়ে দিতে হবে, মাঝে মাঝে পড়তে হবে। উলামায়ে কেরামদের মত হলো এইটা। কারণ অনেক সাহাবা কেরাম সালাফে সালেহিন তারা বলতেছেন এই সলাৎ বিদআত। মানে বিদআত হলো ধারাবাহিকভাবে পড়া, মানে আবশ্যক করে নেওয়া। কি করা? আবশ্যক করে নেওয়া যে এই সলাৎ পড়তে হবে। হানাফিরা ওই যে সলাতের পরে দেখবেন দোয়া পড়ে সম্মিলিত, অনেকে এটাকে আবশ্যক মনে করে। আর অনেকে বলে করে না এটা পড়লেও চলবো, না পড়লেও কি চলবো, এরকমভাবে অনেকে আমরা জিজ্ঞেস করার পরে এটা বলছি, এরকম বলতেছে। তো এই সলাতের ব্যাপারে, ফজিলতের ব্যাপারে আল্লাহু আকবার হাদিসে যেটা বর্ণিত হয়েছে আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অত্যন্ত অনেক সম্মানা, অনেক মর্যাদা, অনেক ফজিলত, অনেক প্রতিদান, বড় সওয়াবের কথা এই সলাতের ব্যাপারে বলা হয়েছে। হাদিসগুলো একটা একটা করে আমি আপনাদেরকে শোনাবো, অনেকগুলো হাদিস। 1 নম্বর হাদিস হলো আনাস জামে তিরমিজি হাদিসটি বর্ণনা করছেন 586 নম্বর। এই ব্যাপারে যেটা হাদিস আসছে মিরাআতে আসছে। মিরাআত মানে হলো মিশকাতের একটা ব্যাখ্যা গ্রন্থ। মিশকাতের একটা ব্যাখ্যা গ্রন্থ হলো মিরআতুল মাফাতিহ। এই কিতাবের আপনার 344 নম্বর পৃষ্ঠাতে আছেন 4 নম্বর খণ্ডে। এখানে আনাস ইবনে মালিক থেকে বর্ণনা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো। ভালো করে বুঝবেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, ফজরের সালাত জামাতের সহিত আদায় করলো। সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ, অতঃপর বসে গেল আল্লাহর জিকির আজকার করার জন্য, দোয়া করার জন্য বসে গেল। হাত্তা তাতলু আশ-শামস, কোন পর্যন্ত? সূর্য উদয় হওয়ার পর্যন্ত, সূর্য উদিত হওয়ার পর্যন্ত সে বসে গেল আল্লাহর জিকির আজকার করার জন্য। সুম্মা সাল্লা রাকাআতাইন, বলতেছে অতঃপর সে কি করলো? যখন সূর্য উঠে গেল তখন সে 2 রাকাত সালাত আদায় করলো। 2 রাকাত সালাত কি করলো? আদায় করলো। কানাত লাহু কাআজরি হাজ্জিল উমরাহ, তার জন্য একটা পূর্ণ হজ এবং পূর্ণ উমরার সমান সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? সাহাবা কেরাম পর্যন্ত আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন কি পূর্ণ হজ এবং উমরা? আপনি ভালো করে বলেন আবার।
সাহাবা কেরাম প্রশ্ন করে বসলেন, পূর্ণ হজ উমরার সমান সওয়াব হবে? তখন আল্লাহ রাসূল বললেন তাম্মা তাম্মা তাম্মা, 3 বার বললেন যে পূর্ণ হজ এবং উমরা করলে যে সওয়াব পাওয়া যায়, কোনো আল্লাহর বান্দা যদি ফজরের সালাতের পরে ওই স্থানে বসে যায়, বসে জিকির আজকার করে, তারপরে সূর্য উদিত হওয়ার পরে 2 রাকাত সালাত করে কি করে সে উঠে, তাহলে তাকে পূর্ণ হজ এবং উমরা সমান সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু খুব দুঃখজনক ব্যাপার, আমি আপনি অনেক দিন ধরে হয়তো সালাত আদায় করি, ফজরের সালাত অনেকে জামাতের সহিত আদায় করি, কিন্তু আমার জীবনে হয়তো এখন পর্যন্ত এই সালাত নফল সালাত কি করা হয় নাই, আদায় করা হয় নাই। আমি ইচ্ছা করলে প্রতিদিন একটা হজ এবং উমরার সমান সওয়াব নিতে পারি। আল্লাহু আকবার। ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসানুন গরীব, হাদিসটি হাসান, হাদিসটি হাসান। এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনিও হাদিসটি কি বলেছেন, হাসান বলেছেন। আরেকটি হাদিস যেটা আসছে এটা হলো সলাতুল ইশরাক, যেটা আমি বললাম একই সলাত, সলাতুল ইশরাক। এরপরে যখন এই সলাতটা আমরা মানে 8টা-9টার দিকে পড়ব, সূর্য যখন একটু গরম হয়ে যাবে, সূর্য যখন ইয়েটা গরম হয়ে যাবে পরিবেশটা, তখন পড়ব। এই ব্যাপারে হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সলাতুদ দুহার ব্যাপারে। হাদিসটা আসছে মিশকাতে, হাদিস নাম্বার হলো 1315, আবু দাউদে মুসলিমে হাদিসটা আসছে এবং 1381, সালাতুদ দুহা অনুচ্ছেদ হলো 38। বুরায়দা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তো সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের শরীরে 360টি জোড়া আছে, জোড়া, হাতে যে জোড়া আছে কয়শো, 360টি জোড়া আছে। বলতেছে প্রতিদিন 360টার জন্য কি করতে হয়, সদকা করতে হয়। প্রতিটা জোড়ার জন্য কি করতে হবে, একটা একটা করে সদকা করতে হবে। সাহাবা কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? 360টা জোড়ার জন্য আমরা কি করব, 360টা সদকা করব, এটা তো আমাদের দ্বারা কি নয়, সম্ভব নয়, আমাদের দ্বারা কি নয়, সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে চাষতের 2 রাকাতই যথেষ্ট। যদি কেউ 360টার জন্য প্রতিদিন সদকা করতে না পারে, সে যদি চাষতের 2 রাকাত সালাত আদায় করে, তাহলে 360টা যে জোড়া রয়েছে তার সবগুলির সদকা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে, যদি 2 রাকাত আদায় করে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কত সম্মান এবং মর্যাদা। এবং এই সালাতটা আমি আগেই বলেছি 2, 4, 6 এবং 8 রাকাত সবগুলি পড়া যায়। সিলসিলা সাহিহা হাদিস নাম্বার হলো 745। হাদিস বর্ণিত হয়েছে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাত দুহা আরবাআন ওয়া ক্বাবলাল উলা আরবাআন বুনিয়া বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি চাষতের সময় 4 রাকাত সালাত আদায় করবে এবং জোহরের প্রথম যে জোহর রয়েছে এর পূর্বে 4 রাকাত আদায় করবে, যেটা হলো সালাতুল আওয়াবিন, একটু আগে বললাম। বলতেছে বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। আমরা মনে বিশেষ করে আহলে হাদিস সমাজ এই সালাতগুলো সাধারণত আদায় করে কম, এই ব্যাপারে তারা অলস। হানাফি মাযহাবে দেখেছি তারা আদায় করে থাকে সালাতুল আওয়াবিন, এই সব সালাতগুলো, এবং তারা অতিরিক্ত করে থাকে, অনেক সময় যেটা হাদিসে বর্ণিত নয় সেটাও করে থাকে। সালাতুল আওয়াবিনের যে বিষয়টা আছে, এটা জোহরের আগে যে আওয়াবিনটা আছে এটা হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু তারা মাগরিবের পরেও এটা পড়ে, মাগরিবের পরে 20 রাকাত পড়ে, এরা 20 রাকাত সালাত আদায় করে মাগরিবের পরে। এই জন্য আমরা মক্কা মদিনাতে দেখেছি অনেক যে হাজি সাহেবদেরকে মানে সালাত পড়তেই আছে মাগরিবের পর থেকে, কি সালাত আদায় করলেন, তো সালাত আওয়াবিন আদায় করলাম আমরা। অথচ মাগরিবের পরে এটা কোনো সহিহ হাদিস দ্বারা কি নয়, প্রমাণিত নয়, বরং এটা একটা বিদআত। কিন্তু জোহরের পূর্বে আপনার এটা কি রয়েছে, সূর্য ডলে যাওয়ার পরে এর প্রমাণ স্পষ্ট হাদিস যেটা আমি আপনাদেরকে শোনালাম রয়েছে। আরও অনেকগুলো হাদিস এই ব্যাপারে আসছে এই সালাত জোহরের তাহলে। এরপরে আরেকটা হাদিস আসছে সিলসিলা সহিহাতেই, হাদিস নাম্বার হলো 536। আর আবি সালিহিন মারফুআন, বলতেছেন আবি সালিহ থেকে তিনি মারফু সূত্রে বর্ণনা করেন। মারফু মানে হলো যেটা সরাসরি রাসূল থেকে শুনেছেন, রাসূল পর্যন্ত এই হাদিসটা পৌঁছেছে, রাসূল পর্যন্ত কি হয়েছে, হাদিসটা পৌঁছেছে। আরেকটা শুনে থাকি আমরা যে মুরসাল, মুরসাল মানে হলো হাদিসটা রাসূল পর্যন্ত পৌঁছে নাই, কি করছে, মাঝখানে গ্যাপ হয়ে গেছে, হয়তো সাহাবাদের পর সাহাবার নাম নেই নাই, তাবি, এইভাবে গ্যাপ হয়ে গেছে। ঠিক আছে, তো মারফুআন মানে মারফু সূত্রে, অর্থাৎ যেটা রাসূলটা মানে সনদটা, হাদিস সনদটা রাসূল পর্যন্ত পড়ছে। তিনি বলেন সেখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউ রাকাআতিন কাবলা যুহরে ইয়াদিল্লা বিসলাতিস সাহরি, বলতেছে জোহরের পূর্বে সালাতুল আওয়াবিন যে 4 রাকাত, এটার হলো সালাতুত তাহাজ্জুদের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। সালাতুত তাহাজ্জুদ যদি কেউ পড়ে সেই পরিমাণ সওয়াব
জোহরের আগে সালাতুল আওয়াবিন যদি 4 রাকাত কেউ পড়ে তাহলে সেই পরিমাণ সওয়াব তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে থাকে। অথচ এই ব্যাপারে আমরা অনেক গাফেল, অনেক উদাসীন। আর আমি কি করে আমার আমল বাড়িয়ে নিব, আল্লাহর কাছে সম্মান মর্যাদা আমি কি করে বাড়িয়ে নিতে পারি, পরকালীন জীবনে আমার মান সম্মান এবং পরকালীন জীবনে উচ্চ জান্নাতের উচ্চ স্থান কিভাবে আমি আশা করতে পারবো যদি আমরা এই আমলগুলি না করে থাকি। আরেকটি হাদিস আসছে এই ব্যাপারে, সবগুলো হাদিস আমি আপনাদের সামনে বর্ণনা করবো ইনশাআল্লাহ। তিরমিজি হাদিস, সহিহ আলবানী তাহকিক মিশকাত হাদিস নাম্বার হলো 1169, বাংলা মিশকাত যেটা কি হয়েছে সেখানে পাবেন 1151 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে সাইব রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي أربعا بعد أن تزول الشمس قبل الظهر। জোহরের পূর্বে আপনার মানে সূর্য ডলে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত সালাত আদায় করতেন। 4 রাকাত কি করতেন? সালাত আদায় করতেন, সালাতুল আওয়াবিন। এবং তিনি বলেন ইন্নাহা সাআতুন তুফতাহু ফিহি আবওয়াবুস সামা, যে এই মুহূর্তে, এই সময়ে আকাশের দরজাকে কি করে দেওয়া হয়? খুলে দেওয়া হয়। যখন সূর্য ডলে যায়, ডলার পরে এই মুহূর্তে, এই সময়তে আকাশের দরজাটা কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। বলতেছেন ওয়া উহিব্বু, আমি পছন্দ করি অথবা আমি ভালোবাসি, আইয়াস আদাল্লি ফিহি আমালুন সালেহ, আকাশের দরজা যখন খুলে যাবে আমার সৎ আমলটা সেই সময় পৌঁছে আল্লাহর কাছে। আমি যেখানে অবস্থায় যেন দরজাটা খোলা হয় যে আমি কি করতেছি? আল্লাহর জন্য, আল্লাহকে ডাকতেছি, আল্লাহর জন্য সালাত আদায় করতেছি, এই অবস্থায় যেন দরজাটা খোলা হয়, এটা আমি পছন্দ করি। এই জন্য এই সময় তিনি কি করতেন? এই চাষতের সালাতটা কি করতেন? তিনি আদায় করতেন। সম্মানিত, এই ব্যাপারে আরও অনেকগুলো হাদিস আসছে, যেমন তিরমিজিতে আসছে, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন, এবং তাহকিক মিশকাতের 1177 নম্বর হাদিস, এবং হাদিসটি সহিহ। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول 4 ركعات قبل الظهر بعد الزوال بعد تحسبوا بمثلهن في صلاة السحر وما من شيء إلا يسبح الله تلك الساعة সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। বলতেছেন হাদিসের মধ্যে যে 4 রাকাত সালাত জোহরের পূর্বে সূর্য ডলে যাওয়ার পরে, এটা হলো তাহাজ্জুদের সালাত সমপরিমাণ সওয়াব আল্লাহ বান্দাকে দিয়ে থাকেন যদি কেউ আদায় করে। এবং হাদিসের পরবর্তী অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওমা মিন শাইইন ইল্লা ওয়াইসাব্বিহুল্লাহু তিলকা সাআ, পৃথিবীতে যত প্রাণী রয়েছে, গাছপালা, তরুলতা রয়েছে, যা কিছু রয়েছে, সকল বস্তু সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে? তাসবিহ করে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা ছাড়া, মানুষ ছাড়া সকল বস্তু, কিছু মানুষ আল্লাহ মাশাআল্লাহ অনেক হয়তো এই সময়টাকে গুরুত্ব দেয়, এই সময় তারা কি করে? সালাত আদায় করে থাকে। তাহলে এই সময়টাতে কত গুরুত্বপূর্ণ একটা সময়, সূর্য ডলে যাওয়ার পরে এই সময় 4 রাকাত সালাতুল আওয়াবিন যদি আপনি আদায় করেন, বলা হয়েছে তাহাজ্জুদের সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করবেন। এবং এই সময়তে আকাশের দরজা খুলে দেওয়া হয়, এবং এই মুহূর্তে পৃথিবীর সকল বস্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে থাকেন। আরেকটি হাদিস আছে তিরমিজিতেই, ইমাম আলবানী এই হাদিসটিকে তিনি সহিহ বলেছেন, তাহকিকি মিশকাতের 1313 নম্বর হাদিস। হাদিসটি সহিহ। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহুমা قال, দুইজন সাহাবী বর্ণনা করেছেন হাদিসটি। আন আবি দারদা ও আবি দাররি রাদিয়াল্লাহু আনহুমা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আবু দারদা এবং আবু দার গিফারি রাদিয়াল্লাহু আনহু দুইজনে বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতিপালকের পক্ষ থেকে, তিনি বরকতময়, তার পক্ষ থেকে তিনি বলেছেন, হাদিসটা কি? যে আন্নাহু ক্বালা ইয়া ইবনা আদম ইরকা লি 4 রাকাতিন। আল্লাহ বলেছেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন যে হে ইবনে আদম ইরকা আলি 4 রাকাতিন, আমার জন্য তুমি কি করো? 4 রাকাত সালাত আদায় করো। মিন আউয়ালিন নাহার, আউয়ালি মানে দিনের শুরুতে বলতে এই সালাতের কথা বলা হয়েছে, মানে সালাতুদ দুহা অথবা সালাতুল ইশরাক ও সালাতুল আওয়াবিন, মানে আকফিকা আখিরাহু, মানে দিনের পরবর্তী যে আছে শেষের সময় আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। অর্থাৎ যত লক্ষ্য উদ্দেশ্য, যত উদ্দেশ্য আছে, আমি তোমার সব উদ্দেশ্যে কি হয়ে যাব? আমি পূর্ণ করে দেবো। সুবহানাল্লাহ। এগুলো হলো হাদিস সালাতুদ দুহার ব্যাপারে।
এই সলাতুল দোয়ার ব্যাপারে যতগুলো হাদিস, আরও অনেক সংখ্যক হাদিস রয়েছে। আমি আপনাদেরকে বললাম, আমরা আজকে অনেকে আমরা হাদিসটা হয়তো জীবনে প্রথম শুনলাম অথবা ইতিপূর্বে আমরা অনেক শুনেছি। আমরা জীবনে একবার হলো চেষ্টা করব এই আমলটি যেন করতে পারি, না হলে কিন্তু আপনি যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের জন্য আপনাকে ধরবেন না, কিন্তু আপনার মান সম্মান কিন্তু আল্লাহর দরবারে অত বাড়বে না বা কম হবে। আপনার বিশেষ করে জান্নাতি যে আমলের কারণে আমরা বড় বড় জান্নাত পেতে পারি, সেই জান্নাত আমরা হয়তো যেতে পারবো না বা সম্মান অর্জন করতে আমরা পারবো না। এরপরে যে সলাতের কথা আমি বলবো আপনাদেরকে, নফল সলাতের সময় শেষ হয়ে গেছে। এই সলাতটা ব্যাপারে আমি যখন মাঝে মাঝে পড়ি তখন নিজেই আশ্চর্য হয়ে যাই। যদিও সর্বদা এই আমল করা আমাদের দ্বারা সম্ভব হয় না, অধিকাংশ মানুষ এই আমল করি না। এটা হলো সলাত তাহিয়াতুস ওযু, ওযু করার পরে 2 রাকাত সলাত আদায় করা। যে কোনো সময় ওযু করে কি করা? 2 রাকাত সলাত আদায় করা। এই ব্যাপারে আল্লাহু আকবার, কত সম্মান মর্যাদার কথা হাদিসে বলা হয়েছে। আমরা নিজেরা পড়ে যখন আশ্চর্য হয়ে যাই। এমনকি আমি এই হাদিসটা, এই আমলের কথা, এই সওয়াবের কথা, প্রতিদানের কথা আমি একদিন মসজিদে নববীর পাশে বসে এক হাদিস সাহেবকে বলতেছিলাম। হাদিস সাহেব গেছেন, আমি আলোচনা করতেছি, দেখেন সময় পেলে 2 রাকাত যখন ওযু করবেন, আপনি এই ওযু করলে, এই সলাত পড়লে এই সম্মান বা মর্যাদা রয়েছে, এই ফজিলত রয়েছে, এই প্রতিদান রয়েছে। তখন বলছে এই হাদিস আমি বিশ্বাস করি না, বুখারী শরীফের হাদিস। বলতেছে এই হাদিস মানি না, বিশ্বাস করি না। আপনি আইন দেখাইবেন, নাম্বার সহ পৃষ্ঠা সহ আমাকে দেখাইবেন। পরের দিন আমি হাদিস নাম্বার, তখন আমার জানা ছিল না, পরের দিন আমি হাদিস নাম্বার নিয়ে দেখালাম যে এটা বুখারী শরীফের হাদিস, আমি অনেকে দেখাই দিলাম। তারপর সে মেনে নিয়েছে। সে আশ্চর্য হয়ে গেছে বিষয়ে যে এই সলাতের এত মর্যাদা, এটা আমি সে মানতে পারতেছিল না। তখন সে বলতেছে আমি আপনার হাদিস মানি না, আমি বিশ্বাস করি না, আপনার হাদিস নাম্বার সহ আপনি নিয়ে আসবেন আমার কাছে, দলিল নিয়ে আসেন, প্রমাণ নিয়ে আসেন। পরের দিন আমি এই হাদিস নাম্বার সহ তার কাছে আমি নিয়ে গেলাম। হাদিস হলো এই যে তাহিয়াতুল ওযুর ব্যাপারে হাদিস অনেকগুলো হাদিস আছে। এই যে হাদিসটা আমি আপনাকে বললাম, এই হাদিসটা আমি একটু পরে আপনাকে শোনাচ্ছি। তার আগে এই সলাতের ব্যাপারে যে কত সম্মান মর্যাদার কথা বলা হয়েছে সেইগুলো আমি আপনাকে একটু শোনাই দিই। যে তাহিয়াতুল ওযু ব্যাপারে বলা হয়েছে, উসমান রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم من توضأ وضوئي هذا ثم يصلي ركعتين لا يحدث نفسه فيهما بشيء إلا غفر له ما تقدم من ذنبه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু সাহাবাদেরকে শিখালেন। ওযুর বিস্তারিত সব কিছু সাহাবাদেরকে শিখালেন। এই জন্য এখানে বলা হয়েছে মান তাওয়াদ্দা উযুই, আমার ওযুর মতো যে ব্যক্তি কি করলো? ওযু করলো। ঠিক আমি যেভাবে ওযু করলাম এইভাবে যে ব্যক্তি কি করলো? ওযু করলো। অর্থাৎ ওযুটা শিখানোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুম্মা ইউসাল্লি রাকাতাইন, তখন কি করলেন? তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। তিনি কি করলেন? 2 রাকাত সালাত আদায় করলেন। বলতেছে লা ইউহাদ্দিসু নাফসাহু ফীহিমা বিশাইইন, মানে এই সালাতের পিছনে সে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যাপারে কোনো ভয় পায় না, একমাত্র এই সালাতটা আল্লাহর ভয়ে কি করছে সে যদি আদায় করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তাহিয়াতুল ওযু চিন্তা করে দেন, তাহিয়াতুল ওযুর ব্যাপারে সম্মানিত উপস্থিতি, আমি যেই হাদিসটা একটু আগে আমি শোনালাই সেটা আমি বলে অনেকগুলো হাদিস আছে, সময় শেষ হয়ে গেছে। প্রতি সপ্তাহে আমরা আলোচনা করি, আপনাদের সময়কে দীর্ঘায়িত করবো না, যেহেতু একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে, আমি সময় মতো ইনশাআল্লাহ শেষ করে দিব। যেই হাদিসটার ব্যাপারে ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেছিলেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশ্চর্য হয়ে গেছিলেন, নিজে ওই সাহাবার ব্যাপারে আশ্চর্য হয়ে গেছিলেন, সেই হাদিসটা হলো এই। আমি পরবর্তীতে বিস্তারিত আমি হাদিসটা শোনাবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে করার পরে তিনি জান্নাতে প্রবেশ করলেন। যখন জান্নাতে প্রবেশ করতেছিলেন তখন কার পায়ের আওয়াজ, জুতার আওয়াজ যেন তার সামনে শোনা যাচ্ছিল, তারও আগে শোনা যাচ্ছিল। রাসূল আশ্চর্য হয়ে গেলেন, এই যে কার পায়ের আওয়াজ, যে আমারও আগে কি সে জান্নাতে তার জুতার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। আশ্চর্য হয়ে গেলেন। তখন জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে এটা কার জুতার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন এটা হলো বেলাল রাদিয়াল্লাহু আনহু। দেখেন, একজন কৃষ্ণাঙ্গ একজন মানুষ, কালো কুচকুচে, তার আমলের কারণে আল্লাহর কাছে কত সম্মান মর্যাদাবান হয়ে গেলেন। সুতরাং আপনার আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শরীরের দিকে তাকাবেন না, আপনার চেহারার দিকে তাকাবেন না, আপনার আমলের দিকে তাকাবেন। আপনার বংশমর্যাদা, আপনার অর্থ, টাকা পয়সা, ধন সম্পদ, এগুলোর দিকে আল্লাহ সুবহানাহু তাকাবেন না, তাকাবেন আপনার আমলের দিকে, অন্তরের দিকে, যে আপনার আমলটা কীরকম। এই যে বেলাল রাদিয়াল্লাহু, তখন আল্লাহ রাসূল যখন পৃথিবীতে আসলেন ফজরের পরে, তখন তাকে কাছে ডাকলেন, জিজ্ঞেস করলেন
যে ইসলাম গ্রহণ করার পরেই এমন কি ইবাদত বা এমন কি আমল করো যে আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই আমলটা এত পছন্দ করেছেন, এমন আমি তোমার এই পাদুকার আওয়াজ আমারও আগে আমি জান্নাতে শুনতে পেয়েছি, কি এমন আমল করো। তখন তিনি দুইটা কথা বলেছিলেন। তখন বলছে যে জীবনে আমি ওযু ছাড়া আজান দিই নাই, জীবনে আমি কি করি নাই, ওযু ছাড়া আজান দিই নাই। মানে যখনই আজান দেওয়ার উদ্দেশ্য করছি তখন ওযু করে নিয়েছি। এটা দেখেন, আমরা আমাদের মুয়াজ্জিনরা কিন্তু বেশিরভাগ সময় আমরা নিজেও যখন আজান দিই কি করি না, ওযু করি না। বলতেছে আজান দিয়েছি কোনো সময় ওযু ছাড়া আমি কখনো আজান দিই নাই। আরেকটা কি বলতেছে, আরেকটা আমল যখনই আমি ওযু করেছি তখনই আমি 2 রাকাত সালাত আদায় করেছি। সুবহানাল্লাহ। যখনই আমি ওযু করেছি, ওযু করার সাথে সাথে আমি কি করেছি, 2 রাকাত সালাত আদায় করেছি। বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই কারণে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমাকে এত সম্মান এত মর্যাদা তোমাকে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে এই সালাতগুলোর কোনো সময় নেই, আমরা যে কোনো সময়, এমনকি ওলামা কেরাম বলেছেন সেটা যদি নিষিদ্ধ সময়ও হয়, আসরের পরে, আসরের সালাতের পরে মাগরিব পর্যন্ত আমরা কি করেন, এই সময় নিষিদ্ধ, কিন্তু আপনি ওযু করলেন, ওযু করার কারণে যেহেতু আপনি কি করবেন 2 রাকাত সালাত আদায় করতে পারেন। আর 2 রাকাত সালাত আদায় করলেই আপনি এই সম্মান মর্যাদা, আপনার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন, যদি একমাত্র আল্লাহর ভয়ে এটা আপনি করে থাকেন, অন্য কোনো উদ্দেশ্য না থাকে, মানুষকে দেখানো, লোক দেখানো, রিয়া সুমআ এগুলো যদি আপনার ভিতরে না থাকে, একমাত্র আল্লাহর ভয়ে যদি এই সালাতটা আপনি আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এর পাশাপাশি ওই যে যেটা বললাম যে বিলাল রাদিয়াল্লাহু মতো সম্মান আপনাকে, মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আলোচনা করা হলো এই হাদিসের উপর যেন, এই আলোচনার উপর আমি যেন নিজেও আমল করতে পারি, আপনারাও যেন সেই আলোচনার উপর আমল করতে পারেন, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিইল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ওয়া খাতিয়া ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الداعي إلى رضوانه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় করুন, সর্ব অবস্থায় সর্বস্থানে আল্লাহকে ভয় করুন, তাহলে আপনি আল্লাহর ভালোবাসা পেতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদেরকে ভালোবাসেন, যারা তাকওয়া পরহেজগার অবলম্বন করে তাদেরকে ভালোবাসেন। আল্লাহর বান্দাগণ, সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান, সালাত এবং যাকাত, হজ, সিয়ামের পাশাপাশি আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আদেশ করেছেন, যেটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে থাকেন, তার ফেরেশতাগণ করে থাকেন। সেটা হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। এবং এই দরুদ আপনি যেখানেই থাকেন না কেন, এই দরুদ আমি যেখানে থেকে পড়ি না কেন, এই দরুদটি রাসূলের দরবারে রাসূলের কবরে পৌঁছে দেওয়া হয়। এবং মনে একটা হাদিসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জবাবও দিয়ে থাকেন, সালাম এবং দরুদ যখন আমরা পাঠ করি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কি করব? আমরাও সবাই এই দরুদটি পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়ারদি আল্লাহুম্মা আনিল খুলাফায়ে রাশিদিন আল আইম্মাতিল মাহদিয়িন আবু বকর ওয়া ওমর ওয়া ওসমান আলী ওয়া আন সাইরি আসহাবি নবিকা আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন اللهم أعز الإسلام والمسلمين
اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين والكفر والكافرين ودمر أعداء الدين واحمي حوزات الدين واجعل هذا البلد آمنا مطمئنا رخاء سخاء وسائر بلاد المسلمين برحمتك يا أرحم الراحمين. اللهم فرج الهم المهمومين من المسلمين ونفس الكرب المكروبين من المسلمين واقض الدين عن المدينين واشف مرضانا ومرضى المسلمين وعاف مبتلانا ومبتلى المسلمين وارحم موتانا وموتى المسلمين يا رب العالمين إنك على كل شيء قدير. আমরা দোয়া করছি সেই সমস্ত মানুষদের জন্য যারা আমাদের এই সমাজের বাংলাদেশের যে সমস্ত মুসলমান এবং মুমিনগণ সারা বিশ্বের যে সমস্ত মুসলমান মুমিনগণ অসুস্থ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সবাইকে যেন পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আল্লাহু আমিন। দোয়া করতেছি বিশেষ করে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা বিপদ আপদ বালা মুসিবতে রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন এবং রক্ষা করেন সে সমস্ত মুসলমানদেরকে। এবং দোয়া করব সেই সমস্ত ঋণগ্রস্ত ব্যক্তিদের জন্য যারা ঋণে জর্জরিত, তারা ঋণ পরিশোধ করার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঋণ পরিশোধ করার উত্তম ব্যবস্থা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য করে দেন। আল্লাহু আমিন। বিশেষ করে আমরা দোয়া করব আমাদের যে সারা যারা এই জগৎ ছেড়ে পরকালীন জীবনে যারা আছেন, বারজাকি জীবনে যারা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন বাবা মা দাদা দাদি যারা আছেন তাদের জন্য আমরা দোয়া করব তাদের ছোটোখাটো ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আমিন। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا احي على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين والمسلمات وللمؤمنين والمؤمنات يا رب العالمين إنك على كل شيء قدير. সবাই বলেন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. عباد الله رحمني ورحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. قم للصلاة.